সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেছেন আমার এখানে একটি পিয়ানো কোম্পানির এসএসএ 80 mm এর একটি এমপ্লিফায়ার রয়েছে। এই এমপ্লিফায়ারটি হচ্ছে একটি স্কুলের এমপ্লিফায়ার। তো এটাতে বারবার পাওয়ার সাপ্লাই সমস্যা হচ্ছে, অর্থাৎ যে পাওয়ার যে লাইট রয়েছে, যে পাওয়ার, সে পাওয়ার আসে না। এটা এ পর্যন্ত নাকি 2-3 বার সার্ভিসিং করা হয়েছে। তো আজকে আমার কাছে নিয়ে এসেছে। তো আমি এই মেশিনটি সার্ভিসিং করব। তো পুরোপুরি সার্ভিসিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বরাবরের মতো আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি এখন প্রাথমিকভাবে সেটটি খোলার আগে আমি যে এসি কোড রয়েছে সেই এসি কোডটি আমি সিরিজ লাইনের মাধ্যমে চেক করে নেব, আসলে এটা কি শর্ট আছে কিনা বা কেন আসতেছে না। আমি এটা চেক করতেছি। দেখুন, আমি কিন্তু এবার এটাকে সিরিজ লাইনে দিচ্ছি। সিরিজ লাইনে দিয়েছি। সিরিজ লাইনে দেওয়ার পরে এখন কিন্তু দেখুন, আমি সুইচ দেওয়ার পরে এখানে পাওয়ার যে লাইট, যে লাইট, সেই লাইটটা জ্বলতেছে না। এই কারণ কি, আসুন আমরা এবার দেখি। আমরা এরকম হলে আপনি প্রাথমিকভাবে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, আমি বলেছিলাম যে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা কীভাবে সার্ভিসিং করবেন, এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে। আজকে দেখেন আমি এখানে আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করবো সেটি হচ্ছে, যদি প্রথমত পাওয়ার না আসে তাহলে আপনি প্রাথমিকভাবে যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখুন, এখানে যখন আপনার অবশ্যই সিরিজ লাইন খুলে পাওয়ার এসি কোড খুলে নেবেন। খুলে তারপরে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটি হচ্ছে, দেখুন এখানে একটি ফিউজ রয়েছে। সেই ফিউজটা আমরা খুলে নেব। খোলার পরে আমরা দেখব যে ফিউজটা কি ঠিক আছে কিনা। এটা সাধারণত এসি ফিউজ। এটা হচ্ছে এসি ফিউজ। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেওয়ার জন্য। দেখেন, আমরা কিন্তু ফিউজটা খুলেছি। ফিউজটা আমাদের যে এসির যে ফিউজ, এই ফিউজটা ভালো আছে। এরপরে আমরা আরেকটু শিওর হওয়ার জন্য আমরা এটাকে মিটার দিয়ে মেপে নেব। মিটার দিয়ে মেপে তারপর আমরা দেখব যে আসলে এটা কি ঠিক আছে কিনা। তো আমি তো এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে কাজ করতে হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে তারপরও কষ্ট হচ্ছে, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমি কিন্তু এবার এই যে দেখেন, দেখুন মিটার কিন্তু শো করতেছে। আমি এই যে ফিউজে লাগানো আছে, তারপরে কিন্তু মিটার শো করতেছে। এই যে আমি খুলে নিলাম, মিটার কিন্তু ছেড়ে দিছে। এখন আমি বুঝতে পারলাম 100% যে এই ফিউজটি ভালো আছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটাকে খুলে নেব, সেটটাকে খুলে নেব। খুলে আমরা ভিতরে দেখব যে কি সমস্যা হয়েছে। তো আমি খোলার যে ভিডিওটা সেটি আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ আমি এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে আপনাদেরকে দেখানো কাজ করতে হচ্ছে, আর এক হাতে ভিডিও করতে হচ্ছে। যার কারণে আমি আপনাদেরকে খোলার ভিডিওটা দিতে পারতেছি না। আমি খুলে তারপরে আপনাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি।
তো দেখুন আমি এই যে সেটটি খুলে নিলাম। এবার আমরা দেখব আসলে পাওয়ার সাপ্লাই অর্থাৎ যে পাওয়ার ছিল সে পাওয়ারটা আমাদের চলে গেল কেন বা আসতেছে না কেন, কারণ কি আমরা একে একে খুঁজে বের করব। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু একদম নতুন সেট, নতুন থাকার পরেও কেন বারবার লাইন চলে যাচ্ছে, এটা আসলে একটি দুঃখজনক ব্যাপার। এরকমটা কেন হচ্ছে? তো এখানে আমি যেটা দেখতেছি, এই যে ফিউজটা ডিসি ফিউজ, এটা হচ্ছে ডিসি ফিউজ। আমরা প্রথম যেটা চেক করছি সেটা হচ্ছে এসি ফিউজ। এই যে ফিউজটা কেটে আছে, এই যে ফিউজটা কিন্তু কেটে আছে একবারে, ফিউজটা বিচ্ছিন্ন। অর্থাৎ এই যে ফিউজটা, আমি আপনাদেরকে জুম করে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে দেখুন, আমি দূর থেকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম কাটা, ফিউজটা কেটে গেছে। এখন ফিউজ কাটার কিন্তু কতগুলো কারণ রয়েছে, আমরা সেই কারণগুলো একে একে চেক করব এবং বিষয়গুলো জানবো। আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, কি কি কারণে ফিউজ কাটে। তো আসুন আমি এই বিষয়ে পরে কথা বলছি। আমরা এবার আবার চেক করছি এসি লাইনে দিয়ে। আমি দিলাম, দেওয়ার পরে আমি সুইচ দিয়েছি। সুইচ দেওয়ার পরে এবার আমরা ভোল্টেজটা মেপে নিব মিটার দিয়ে। যেহেতু 12 ভোল্টের মেশিন এটা, আমরা সেজন্য 50 দিয়ে মেপে নিলাম। গ্রাউন্ড সেট করেছি। এবার আমরা প্রথমে মেশিনে কোনো প্রকার লাইনই তো আসতেছে না। তো আমরা এবার যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের এমপ্লিফায়ারের যে ডায়োড যেখানে করা হয়েছে সেখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো আমরা এবার যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, এসি লাইন প্রবেশ করছে কিনা আমরা এই জন্য এসি ভোল্টেজটা মেপে নেব। আমরা এসি ভোল্টেজটা মেপে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো এসি ভোল্টেজও দেখাচ্ছে না। এবার আসুন আমরা যে সুইচ রয়েছে সেই সুইচের মধ্যে আমরা চেক করব। তার আগে আপনারা আরেকটিভাবে চেক করবেন। আপনার সিরিজ লাইনে দেওয়ার পরে এই যে দুইটা যে ট্রান্সফরমার যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরটা আপনারা শর্ট করে দেখবেন লাইন আছে কিনা। যাক, এই যে আমরা ট্রান্সফরমার কিন্তু লাইন আছে, দেখেন আপনারা এখানে কিন্তু শর্ট করতেছে। আমরা বুঝলাম যে এখানে লাইন আছে, অর্থাৎ এটাতে লাইন প্রবেশ করছে কিন্তু লাইনটা আউট করতেছে না। তো লাইনটা আউট করতেছে কিনা সেই জন্য আপনারা আবার ডিসি 50 ভোল্টের মধ্যে দিয়ে আপনারা এখানে যে এসি ভোল্টেজ রয়েছে, এসি মিটারের এসি 50 দিয়ে আপনারা এখানে
দেখবেন ভোল্টেজ আছে কিনা। এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে কোনো প্রকার ভোল্টেজ না আসার কারণ কি সেটা আমরা খুঁজে বের করব। এখানে কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না, তার মানে হচ্ছে এটাকেও আপনারা ঠিক হুবহু একই সিস্টেমে চেক করবেন। অনেক সময় মিটারের প্রবলেমের কারণে নাও দেখাতে পারে। তো আমরা আবার এটাকে আউটসাইডে চেক করব। এই যে দেখেন এখানে কিন্তু লাইন আছে, অর্থাৎ আমার মিটারটা সমস্যা দেখাচ্ছে। তো মিটারে কি সমস্যা আসুন আমরা এই বিষয়ে আপনাদেরকে বলবো না। মিটারের সমস্যা হতেই পারে। আমি আপনাদেরকে এবার যে কাজটি করতে বলবো সেই কাজটি হচ্ছে আমরা এটার যে ডায়োডগুলো রয়েছে সেই ডায়োডগুলো একে একে মেপে নেব। এই ডায়োডগুলো একে একে মেপে নেব, দেখবো আমরা কি হয়েছে। বন্ধুরা আমি সকল ডায়োডগুলো মেপে নিয়েছি, ডায়োডগুলো ভালো দেখাচ্ছে এবং ক্যাপাসিটরও তেমন কোনো সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে ফিউজটা কাটা পেয়েছি সেই ফিউজটা আমরা প্রাথমিকভাবে আবার লাগিয়ে দেখব কোনো সিরিজ লাইনে কোনো সংকেত দেখায় কিনা, কোনো রকম সমস্যা সিরিজ লাইনে আসে কিনা। তো আমি এই যে ফিউজটা লাগিয়ে নিলাম। এবার আমরা আসুন লাইন দিচ্ছি। দেখুন লাইন দেওয়ার পরে কিন্তু এখানে পাওয়ার আসছে, সিরিজ লাইন কোনো প্রকার জ্বলে না। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমার এই সিরিজ লাইনটি কিন্তু হচ্ছে আপনার 200 ওয়াট। তো আমি এখানে 100 ওয়াট সিরিজ লাইন ব্যবহার করে দেখব কোনো রকম সংকেত আসে কিনা। আমি এবার 200 ওয়াটটা খুলে নিলাম। এবার আমি 100 ওয়াট দিয়ে দিচ্ছি। 100 ওয়াটটা দিলাম। 100 ওয়াটের মধ্যে কোনো প্রকার সংকেত আসতেছে না, অ্যাম্পলিফায়ারের লাইন রয়েছে। তো এখন কথা হচ্ছে এটি বারবার কাটতেছে কেন? তো এটি বারবার কাটার কারণ হচ্ছে হয়তো সাউন্ডের যে কেবল রয়েছে পিছন দিয়ে ব্যবহার করেছে আউটপুট কেবল, সেই কেবলে কোনো শর্ট কানেকশন থাকতে পারে, যার কারণে এটি বারবার কেটে যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে ফিউজ কেটে গেলে আপনারা প্রাথমিকভাবে এই সার্ভিসিংটা করতে পারেন। সার্ভিসিংটা করার পরে আপনাদের লাইন আসবে, আপনারা তখন মেশিনটা আবার পুনরায় ব্যবহার করার যোগ্য হবে, পুনরায় ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আমি যেভাবে ফিউজটি ব্যবহার করেছি আপনারা সেভাবে ফিউজটি ব্যবহার করবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে দুইটি ক্যাপাসিটার সেট করে দিয়েছি, নেগেটিভ সাইডে নেগেটিভ, পজিটিভ সাইডে পজিটিভ। তো এবার আমি এই দুটাকে জ্বালাই করব। জ্বালাই করে পরে আমি ডায়োডটা সেটিং করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ক্যাপাসিটার দুইটা জ্বালাই করে নিয়েছি, একদম চেষ্টা করেছি সুন্দরভাবে জ্বালাই করার জন্য। তো এইবার আমি এটাকে বাড়তি যে মাথা দুটো রয়েছে সেই মাথা দুটো কাটিং করে দেব। তো আপনারা এইভাবে ক্যাপাসিটার সেট করবেন। তো দেখুন আমি ক্যাপাসিটার দুটো সেট করে নিয়েছি। তো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে ডায়োডটা দেখতেছেন এই ডায়োডটা আমি এটাতে সেট করব। তো ডায়োডটা সেট করার পরে আমি আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ডায়োডটা আমি সেট করে সংযোগ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এটা সংযোগ দিয়েছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু ডায়োডের মধ্যে পেস্ট ব্যবহার করেছি, আপনারা অবশ্যই পেস্ট ব্যবহার করবেন। পেস্ট ব্যবহার করলে ডায়োডটি ঠান্ডা থাকার জন্য একটু সহজ হবে। তো আমি এটা এখানে সেট করব। এবার আমি পেস্ট দিয়েছি, এবার আমি নাটের মাধ্যমে লাগাবো একটি স্ক্রু দিয়ে।
যে ভিডিও হইতেছে কথা কইস না এর মধ্যে আছে এটা দেওয়া। এই ডায়োডটা সেট করেছি, এবার ডায়োডের ভোল্টেজটা মেপে নিব, মেপে দেখব যে ঠিক ভোল্টেজ আছে কিনা। দেখুন ভোল্টেজ কিন্তু উঠেছে, আমি ভোল্টেজ পেয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই যে ডায়োড থেকে একটি এখানে যে কাজটা করেছে তারা, আমি সেই কাজটি এই ডায়োড দিয়ে করে দিয়েছি। এবার এখন আমাদের ফিউজটা আর কাটার সম্ভাবনা নাই বললেই চলে। ইনশাল্লাহ আশা করি ফিউজ আর ঘন ঘন কাটবে না। যদি কোনো শর্ট কালেকশন হয় তাহলে সেক্ষেত্রে ফিউজটা কেটে যাবে। তো আপনারা এইভাবে একটি মডিফাই কাজ করে দিতে পারেন, তাহলে আপনাদের ফিউজ কাটার যন্ত্রণাটা একটু কম হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই আমার এই পরামর্শটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাকে সেই কমেন্ট অনুযায়ী আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ।